ওরা কোথায়? ওদের সঙ্গে দেখা করব। গিয়ে বলুন যে ওর বন্ধু অনুপ এসছে। না না, এরকম অচেনা অজানা ব্যক্তিকে বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না। আপনারা জান তো যান। আরে সানি এখানে নেই। মা, ভাই ঠিক চলে আসবে, তুমি টেনশন করো না। ওই তো সানি, ওই তো সানি। पान में पुदीना देगा, नाक का नागिना देगा, चिकनी चमेली देखी चिकना कमीना देगा, चांदनी चिडर होके चीट किया तो सारे तारे बोले गिली गिली अक्खा। मेरी बात तेरी बात ज्यादा बातें बुरी बात, थाली में कंडोरा लेगा आलू भात मूड़ी भात, मेरे भी जो किसी ने रिपीट किया तो साला मैंने तेरे मुंह पे मारा मुक्का। छोड़ना जाने ना, बदतमीज दिल बदतमीज दिल बदतमीज दिल माने ना बदतमीज दिल बदतमीज दिल बदतमीज दिल माने ना ये जो हाल है सवाल है कमाल है जाने ना बदतमीज दिल बदतमीज दिल बदतमीज दिल माने ना। দেখুন, আমার সাথে একদম চালাকি করার চেষ্টা করবেন না। দুম করে কেউ বন্ধু বলে দিলে আমি মেনে নেব। আর তাছাড়া বড়বাবুর বড় ছেলের কাল বিয়ে, তাই ওনারা একটু দূরে একটা রিসোর্টে রয়েছেন। এ সময় কাউকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। আর তাছাড়া আপনি কি বললেন? বড়বাবুর বন্ধু, আর এ বাড়িতে বিয়ে আপনি জানেন না? আপনি কেমন বন্ধু? হ্যাঁ না না, ওই আমার ফোন নাম্বারটা বোধহয় হারিয়ে ফেলেছে আর কি। আমিও তো অনেকদিন কোনো যোগাযোগ করতে পারিনি। প্লিজ অপরেশ কাকু নাম্বারটা একটু দিন না। না না, নাম্বার দেওয়া যাবে না, পারমিশন নেই। এই কি করি বলতো মা, উনি তো নাম্বারটাও দিতে চাইছেন না। আসলে আমরা অনেক দূর থেকে এসেছি, আর বাবা আজই রাতে চলে যাচ্ছে কাজের জন্য। উনি আমাকে অপরেশ কাকুর বাড়িতে রাখার জন্যই এসেছিলেন, আর এখানে কাউকে চিনিও না। আমি কোথায় থাকবো বলুন? আমার মাও নেই। আপনি আমাদের অপরেশ কাকুর নাম্বারটা দিন। উনি যদি বলেন চেনেন না, দেন আমরা চলে যাব। আচ্ছা ঠিক আছে, বেশ, নাম্বারটা বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, 98 এটা হচ্ছে এবারের ছোট কথা অনিলেশ বাবুর নাম্বার। এই নাম্বারে ফোন করে কথা বলুন। ফার্স্টলি আই এম ভেরি সরি, আই এম রিয়েলি ভেরি সরি যে আমার আসতে একটু লেট হয়ে গেল। আসলে আমি তাড়াতাড়ি আসবো বলেই ডিসাইড করেছিলাম, কিন্তু একটা ভাইটাল কাজে আটকে পড়েছিলাম। তোমার আবার ভাইটাল কাজ? আজকে আমার দাদা ভাইয়ের বিয়েতে আমি একটা সারপ্রাইজ দিতে চাই। আপনারা সকলেই জানেন যে সোশ্যাল মিডিয়াতে আমি ভেষজ রান্নাবান্না নিয়ে ব্লগ করি, অনুষ্ঠান করি, রান্নাঘরের অনেক লুকোনো প্রতিভা বের করে আনি, নতুন নতুন রেসিপি আপনাদের সামনে আনি, গ্রামের রান্না সরাসরি শহরের রেস্তোরাঁয় পৌঁছে দিই। আপনারা সকলে সেই ব্লগ দেখেন এবং লাইকও করেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আমি সরাসরি গ্রামে গিয়ে মানুষদেরকে সচেতন করার কাজও করি, তাদেরকে হার্বাল রান্নাবান্নার গুণগুলো বোঝাই। আসলে আমার এটা ভালো লাগে। ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিজনেসম্যান না হই, কিন্তু এই রান্নার বিশ্বায়ন ঘটিয়ে অনেক গরিব মানুষদের রুজি রুটির ব্যবস্থা কিন্তু আমি করেছি। আজকে আমার থেকে শিখে নতুন কিছু রান্না করেছেন এমন একটি গ্রামের কিছু হাউসওয়াইফ আমাদের সঙ্গে আছেন, আর তারা চায় যে তাদের নতুন এই রেসিপিগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করবে। দিদিরা,
প্লিজ চলে আসুন। বটুদা একটু টেবিলটা নিয়ে হেল্প কর। আসছি দাদাবাবু। এই তোল 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 তোল। যা 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 যা। শক্ত করে ধর। রাখ 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 এখানটা রাখ। পটকৃষ্ণ আর চাঁপা ওর সঙ্গে জুটেছে। চলে আসুন। এ বাবা, গ্রামগঞ্জ থেকে লোক নিয়ে এসছে, কিরকম খাবার হবে? তোমার কাছে বিস্কিট টিস্কিট আছে কি? রেখা, কি গো, কি হয়েছে? আচ্ছা এসবের কি কোনো দরকার ছিল? ও ইচ্ছে করে এটা করেছে। আচ্ছা এত খরচা করে কেটারের ব্যবস্থা হয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, আর ও গ্রাম থেকে ভেষজ খাবার নিয়ে এসছে। বিদেশে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই দেখছে। কি ভাবছে বলো তো? আমার তো নাক কাটা যাচ্ছে। এই নাটকটার কি দরকার ছিল? কি হচ্ছে? আজকে মূলত 3টে রেসিপি আমরা ট্রাই করব। নাম্বার 1 ডুমুর চিকেন, নাম্বার 2 বেগুন দিয়ে মোরলা মাছ, আর নাম্বার 3 গ্রাম বাংলার ফেমাস রেসিপি গুগলি কারি। আর এই সব রান্নায় আমরা এমন ধরনের কিছু গোটা মশলা প্রয়োগ করেছি যেটা আমাদের শরীরের ইমিউনিটি বাড়িয়ে দেয়, যাতে নানান রকম রোগ অসুখের সাথে আমরা লড়াই করতে পারি। এই প্রত্যেকটা রেসিপি আমার ব্লগে থাকবে, আমার চ্যানেলেও থাকবেন। আমি চাই আপনারা এটা প্লিজ ট্রাই করুন আর আমাদেরকে ফিডব্যাকটা অবশ্যই জানাবেন। বড় মা, বড় মামি, তোমরা অনেক দূরে আছো, কিন্তু আমি প্রমিস করছি এই খারাপ সময়টা কেটে যাক, এই রেসিপিগুলো রান্না করে তোমাদেরকে পজিটিভলি আমি খাওয়াবো। দাদা ভাই, বৌদি ভাই, আজকে তোদের বিয়ে উপলক্ষে এই অনুষ্ঠান, তাই আমি চাই সবার আগে তোরা টেস্ট কর। থ্যাংক ইউ। বৌদি ভাই দেখো তো খেয়ে কেমন হয়েছে। এটা খাই? হ্যাঁ। ওয়াও, দারুণ হয়েছে। ইটস রিয়েলি নাইস। থ্যাংক ইউ দাদা ভাই। দেখি দেখ। খুব ভালো। বাবা বাবা তুমি গুগলি কারিটা ট্রাই করো। থামাও। এসব আর কতদিন করবে? এটা কি তোমার কাজ? এ তো মেয়েদের কাজ। কতবার বললাম ব্যবসা জয়েন করো, টাকা রোজগারের চেষ্টা করো, তা না। এসব করে কি হবে? সোশ্যাল মিডিয়ায় কিছু লাইক পাবে। দেখো সানি, সোশ্যাল মিডিয়ায় হিরো হয়ে কিন্তু জীবন কাটানো যায় না। এই কথাটা তুমি খুব ভালো করে তোমার মাথায় ঢুকিয়ে নাও। আচ্ছা তুমি ছেলেটাকে কেন সবার সামনে এরকম করে বলছো বলো তো? বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, ও হয়তো কোনো প্ল্যান করে এটা কিছু। প্লিজ তুমি কিছু বলো না, যা বলার বাবাকেই বলতে দাও। বাবা তোমার কাছে জীবনের মানে হচ্ছে শুধু টাকা রোজগার করা, কিন্তু আমার কাছে তা নয়। আমি এরকম টাকার মেশিন হয়ে থাকতে পারবো না। সরি, টাকার মেশিন হয়ে বাঁচতে পারবো না? টাকা ছাড়া জীবন চলে? এই যে তোমার এই সোশ্যাল মিডিয়ায় সমস্ত করছো, কি করে করছো? কারণ তোমার পেছনে তোমার বাবার টাকার ব্যাকআপ আছে বলে, খাওয়া পড়ার কোনো চিন্তা নেই বলে। আমাকে লেকচার দিতে এসো না। আমি তোমায় লেকচার দিচ্ছি না বাবা, আমি তোমায় রিয়ালিটিটা দেখাচ্ছি। আর রিয়ালিটিটা কি জানো? এই যে মহিলাদেরকে দেখছো, যারা আজকে আমাদের সাথে আছে, রান্না বান্না করেছে, আজকে এই রান্না বান্না শিখে এরা কিন্তু সেলফ ডিপেন্ডেন্ট। আর তুমি দেখো বাবা, বাংলার এই ভেষজ রান্না একদিন ওয়ার্ল্ড ফেমাস হবে। আর আমার চ্যানেল দেখে ওখান থেকে রান্না শিখে গ্রাম বাংলার প্রত্যেকটা মহিলা স্বাবলম্বী হয়ে উঠবে। এটাই আমার স্বপ্ন, আর এটা একদিন সত্যি হবে। দেখো, অলিক স্বপ্ন কোনোদিন সত্যি হয় না। তোমার বয়স কম, তুমি এটা বুঝবে না। আমি জানি আমার সাথে তোমার মত মিলবে না,
আর আমি তোমাকে কনভিন্সও করাতে চাই না, কিন্তু স্বপ্ন সত্যি হয় বাবা। পৃথিবীতে স্বপ্ন আছে বলেই মানুষ বেঁচে আছে।